নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি দৈনন্দিন জীবনের সকলেরই ভীষণ কাজে লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। বন্ধুরা, এখানে আমি আগে তেলটা দেখিয়ে দিচ্ছি, তারপরে এটি কি করব আমি বলছি। তার জন্য দেখতে পাচ্ছেন একটি ছোট সাইজের এক বাটির থেকে কিছুটা কম তেল নিয়েছি। এই তেল দিয়ে আমি এমনভাবে বেগুন ভেজে দেখাবো, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তেল কিন্তু একটুও কম হবে না। তো কিভাবে বেগুনগুলো ভাজবো তো দেখে নিন। তার জন্য এখানে বেগুন গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে বেগুনগুলো কেটে নিতে পারেন। বন্ধুরা, এইভাবে বেগুন ভাজার আগে বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। আর বেগুনে যদি জল থেকে যায় সেক্ষেত্রে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। তো আমি কিন্তু অনেকক্ষণ আগে জল ঝরিয়ে রেখে দিয়েছি বেগুনে কিন্তু একটু জল নেই। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো না দিলেও হয়, কিন্তু এটা দিলে খেতে একটু টেস্ট লাগে, যার কারণে এটা দিলাম। একটু ঝালঝাল হয়, তো ভালো লাগে। তো এই 3টে উপকরণ দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে 2 পিঠ মাখিয়ে নেব। বন্ধুরা, প্রতিদিন তো আমাদের বাড়িতে বেগুন ভাজা হয়ই, কিন্তু বেগুন ভাজতে গেলে ভীষণ পরিমাণে তেল লাগে। তেলের মধ্যে বেগুন দিলেই কিন্তু সব তেল বেগুনে টেনে নেয়। তো আজকে আমি এমনভাবে বেগুন ভেজে দেখাচ্ছি। তো আপনারা এইভাবে বেগুন ভেজে দেখবেন, যতটা তেলে বেগুন ভাজবেন ঠিক ততটা তেলই আবার থেকে যাবে। একটুও তেল কিন্তু বেগুনে টেনে নেবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। তো আগামী দিনেও নিত্য নতুন অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুনগুলো মেখে নেওয়ার পর বেগুনগুলো এক সাইডে রেখে দিয়েছি। এবার 2 টেবিল চামচ বেসন দিচ্ছি, আর এখানে 1 চামচ চিনির গুঁড়ো দিলাম, আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়োও দিতে পারেন। এবার এই 3টে উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কেউ যদি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনির গুঁড়ো না দিতেও পারেন। তো চিনির গুঁড়োটা একটু আমি স্বাদের জন্য দিলাম। আর এখানে যদি আপনাদের চিনির গুঁড়ো না থাকে সেক্ষেত্রে গোটা চিনিও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই মিশ্রণটা দিয়ে সমস্ত বেগুনগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন এইভাবে সব বেগুনগুলোর গায়ে মিশ্রণটা বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে বা এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন, আর সময় করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে বেগুনগুলো সব মেখে নিয়েছি। এবার এই যে বাটিটা দেখছেন, এই বাটির কিন্তু এক বাটির একটু কিছু কম তেল নিয়েছি। তো এই তেল কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মেখে রাখা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত উপকরণ দিয়ে বেগুন মেখে নেওয়ার পর আমি কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে রেখে না দিয়ে সঙ্গে সঙ্গে ভাজতেও পারেন, তবে রেখে দিলে একটু ভালো হয়। তো বেগুনগুলো দেখতে পাচ্ছেন এক পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি, অপর পিঠও ভেজে নেব। তো বেগুনের কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে বেগুনের 2 পিঠ উল্টে ভেজে নেব। তো বন্ধুরা, এটি দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেল। এবার কিন্তু আমি বেগুনগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি।
আর এটি কিন্তু হতেও বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই এটি হয়ে যায়। তো বন্ধুরা, বাকি যে বেগুনের পিসগুলো ছিল সেই পিসগুলো আমি একইভাবে ভেজে নেব। আর এখন শীতকাল, প্রত্যেকের বাড়িতেই বেগুন ভাজা হয়। তো বেগুন ভাজা আমরা খেতে অনেকেই ভালোবাসি, তো এইভাবে বেগুনটা ভেজে দেখবেন, খুবই সুন্দর হয়। তাছাড়া বেগুন ভাজার সময় অনেকটা তেলও লেগে যায়, সেক্ষেত্রে অতটা তেল খাওয়াও শরীরের পক্ষে ভালো না। যার কারণে এইভাবে বেগুন ভাজবেন, দেখবেন একটুও তেল লাগবে না, খুবই সহজে আর তাড়াতাড়ি বেগুনগুলো ভাজা হয়ে যাবে। আর এটি খেতেও কিন্তু ক্রিস্পি হয়, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তার কারণে মুচমুচে ভাবটা আসে। আর ভাজার সময় তেলও কিন্তু কম লাগে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো অবশ্যই দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা সফট আর নরম হয়েছে। খেতেও কিন্তু ততটাই সফট নরম হয় আর ভীষণ সুস্বাদু হয়। বেগুন ভাজার পরে যে পাত্রে বেগুন ভাজা রাখা হয় সেই পাত্রে কিন্তু অনেকটা তেল জমা হয়ে যায়। তো এইভাবে বেগুন ভাজলে কিন্তু সেই রকম তেল জমা হবেও না। তো আপনারা দেখতে পাচ্ছেন বেগুন ভাজাতে কিন্তু এক্সট্রা তেল ওঠেনি বা এক্সট্রা তেল নেই। তো বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি আপনাদের তেলের পরিমাণটা কতটা কমেছে। আগের যে বাটিটা নিয়েছিলাম সেই বাটিতেই আমি বেগুন ভাজার তেলটা ঢেলে দেখাচ্ছি। তো এই তেলটা দেখতে পাচ্ছেন একটুও কম হয়নি। অবশ্যই ভাজার জন্য যে পরিমাণে তেল লাগে ততটা তেল লাগেনি, তবে একটুও যে তেল লাগেনি সেটা বলা হয়তো ঠিক হবে না। তেল লেগেছে, কিন্তু খুবই অল্প পরিমাণে লেগেছে, মানে যে পরিমাণে বেগুন ভাজাতে তেল লাগে সেই পরিমাণে কিন্তু একটুও তেল লাগেনি। তো বন্ধুরা, আগের তেলের পরিমাপ আর এখন তেলের পরিমাপটা আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা কম বেশি হয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে, আর এইভাবে আপনারা বেগুন ভাজুন, নিজেরাই বুঝতে পারবেন।